স্কুল ব্যাগ কাঁধে নিয়ে প্রতিদিনের মতোই বিদ্যালয়ে এসেছিল কিছু শিশুরা। হাসি, আনন্দ, ভবিষ্যতের স্বপ্নে বিবেক সেই ছোট্ট মুখগুলো কল্পনাও করতে পারেনি একটি বিমান যার নিয়ন্ত্রণ ছিল হারিয়ে ফেলে এলো সরাসরি বিদ্যালয়ের ভবন দিকে। ঘটনাটি ঘটে চট্টগ্রামের একটি সরকারি বালিকা বিদ্যালয়ে। সকাল 9টা 45 ক্লাস শুরু হয়েছিল। হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। চারদিকে দুয়ার ডেকে যায়। স্কুল ভবনের অংশ ধসে পড়ে। মুহূর্তেই রক্তের কান্না আর আতঙ্কে ছড়িয়ে পড়ে পুরো পরিবেশ। বিমানটি ছিল একটি ছোট্ট প্রাইভেট জেট, যা নিয়ন্ত্রণ হারিয়ে কাছাকাছি একটি খেলার মাঠে নামার চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সোজা বিদ্যালয়ের ভবনে আঘাত হানে। ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় বেশ কয়েকজন ছাত্রীর জীবন। প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা ভেবেছিলাম বোধহয় ভূমিকম্প হয়েছিল। চারদিকে দুয়ার ধ্বংসস্তূপ। কিন্তু যখন স্কুলের দিকে ছুটে যাই, দেখি পুরা ভবনে এক পাশ উড়ে গেছে। ছোট ছোট ছাত্রীদের কান্না, চিৎকার। সত্যি আমরা বাসা হারিয়ে ফেলি। এই ছোট্ট শিশুদের মা বাবার বুক ফাটা কান্না। আজ গোটা চট্টগ্রামের কেউ খুঁজে পেরেছেন তার আদরের মেয়েটি স্কুল ব্যাগ। কেউ কেঁপে কেঁপে উঠছে শুধু একটি চুলের ক্লিপ দেখে, যা হয়তো তাদের সন্তানের ছিল। একজন মায়ের মুখ থেকে উঠে এসেছে এই অর্থনাদ, মা বলা ডাকার সময়টা পেল না মেয়েটা। আজ সকালে হাসি মুখে স্কুলে পাঠিয়েছিলাম, কে জানতো ওর জানাজা পড়তে হবে বিকেলে। প্রতিবেশীরা, শিক্ষক মণ্ডলী, প্রশাসন সবাই বাকরুদ্ধ। বহু পরিবার এক নিমিষেই হারিয়ে ফেলেছে তাদের ভবিষ্যৎ, তাদের আলোর দিশা। বিমান দুর্ঘটনা তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটি বা পাইলটের ভুল সিদ্ধান্তই এই মর্মান্তিক ঘটনার কারণ। তবে একটি বিষয় পরিষ্কার, একটি অবস্থাপনা, একটি অবহেলা আজ ছিন্ন ভিন্ন করে দিয়েছে অসংখ্য হৃদয়। এর দায়ীটা কে নিবে? সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছাত্রীদের ছবি, চোখ ভরা স্বপ্ন নিয়ে স্কুল ইউনিফর্ম, হাসি মুখে তোলা মুহূর্তগুলো। সেই মুহূর্তগুলো আজ নিথর। সেই ছবিগুলো আজ রূপ নিয়েছে হৃদয়ের পোস্টারে। শেষ কথাটা বলতে চাই, এই ঘটনা শুধু একটি বিদ্যালয়ের ক্ষতি নয়, এটি গোটা জাতির জন্য এক নির্মম শিক্ষা। কেননা নিরাপত্তার অভাব, কেননা অবস্থাপনা আমাদের কতটাই চিরন্তর দুঃখে ডুবিয়ে দিতে পারে। যারা আজ মারা গেছে তারা আর ফিরবে না, কিন্তু তাদের স্মৃতি, তাদের স্বপ্ন আমাদের হৃদয়ে যাবে চিরকাল। আল্লাহ তাআলা এই শহীদদের মর্যাদা দান করুন, তাদের পরিবারের ধৈর্য দান করুন। সবাই বলেন আমিন।